পনির আমার অত্যন্ত প্রিয়, তাই বাড়িতেই পনিরটা বানিয়ে ফেলেছি। কিন্তু এতটাই এক্সাইটমেন্ট ছিল, এই যে দেখুন না, লেবুর বীজগুলো ফেলতেই ভুলে গিয়েছি। যাই হোক, ভালোই হয়েছিল। পরের বার ভুলগুলো ঠিক শুধরে নেব। আজ বানাবো নিরামিষ পনির বাটার মশালা। এই যে দেখুন না, পনিরের তরকারির জন্য আমি এখানে আলু, একটু ক্যাপসিকাম আর একটু মূলো কেটে নিয়েছি। ভাবছেন মূলো? আসলে সবজির ভীষণ অভাব বাড়িতে, তাই। এরপর আমি একে একে আলু, পনির, সবজিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। ও হ্যাঁ, সমস্ত সবজিতেই আমি নুন মাখিয়ে রেখেছিলাম। প্রথমে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমি ক্যাপসিকামগুলোকে আর মূলোগুলোকেও হালকাভাবে ফ্রাই করে নিয়েছি। তারপর আমি পনিরগুলোকেও ভালো করে ভেজে নিয়েছি। এই যে আমার সব কিছুই ভাজা হয়ে গিয়েছে। চলুন এর পরবর্তী পার্টে যাওয়া যাক। এমনিতেই পনিরটা খুব সফট ছিল, তাও আমি পনিরটাকে কিছুক্ষণ নুন জলে একটু ভিজিয়ে রেখেছি যাতে আরও সফট হয়ে যায়। নিরামিষ পনির মশালা তৈরির জন্য আমি ব্যবহার করেছি আদা বাটা, জিরে বাটা, চারমগজ বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর টমেটো। প্রথমে কড়াইতে তেল দিয়ে আমি টমেটো কুচি অ্যাড করে দিয়েছি। এরপর একটু নুন দিয়ে দিয়েছি যাতে টমেটো তাড়াতাড়ি গলে যায়। টমেটো গলে যাওয়ার পর আমি এর মধ্যে আদা বাটা দিয়েছি। আদা বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি এর মধ্যে জিরে বাটা অ্যাড করেছি। এর কিছুক্ষণ পর আমি আবার এর মধ্যে চারমগজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটিকে। এরপর আমি এর মধ্যে একটু পরিমাণ মতো জল মিশিয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো মিশিয়ে আবার মশলাটিকে ভালো করে আমি একটু কষিয়ে নিয়েছি। এই যে দেখুন, মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, ওই যে তেল ছেড়ে বেরোচ্ছে। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো জল অ্যাড করে মশলাটিকে আরও ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এই কষানো মশলার মধ্যে ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেব যাতে মশলাগুলো সবজির মধ্যে ঢুকে যায়। মশলা কষানোর পর আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি। তারপর ফুটতে দিয়েছি। এক্ষেত্রে জলটা কিন্তু একটু পরিমাণ মতো বুঝে শুনে দিতে হবে, কারণ সমস্ত সবজিগুলোই আগে থেকে ভাজা ছিল। এই যে দেখুন, আমি ইতিমধ্যে পনিরগুলোকেও অ্যাড করে দিয়েছি, কারণ ঝোলটা ফুটে উঠেছে আর অনেকটা কমে গিয়েছে। এরপর এই পনিরের সঙ্গে এটাকে আরও একটু নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে আরও একটু নুন অ্যাড করে দিয়েছি, কিন্তু ক্লিপটা কিভাবে কেটে গিয়েছে। যাই হোক, এটাকে আরও কিছুক্ষণ ভালো মতন ফুটতে দিতে হবে যাতে এটা ঘন হয়ে যায়। এই যে দেখুন, ঘন হয়ে গিয়েছে। এবার এর মধ্যে একটু বাটার আমি অ্যাড করে দিয়েছি। আসলে বাটারটা কিন্তু দেবো আগে থেকে ঠিক ছিল না, ফ্রিজ খুলে দেখি বাটারটি রয়েছে, তাই ভাবলাম একটু দিলে কিন্তু মন্দ হয় না। এই যে দেখুন, রেডি হয়ে গিয়েছে আমার পনির বাটার মশালা। এটার সঙ্গে পরোটা কিন্তু বেশ জমে। এই যে এই হলো ফাইনাল লুক। এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। এটার সঙ্গে যে কোনো ধরনের পরোটা কিন্তু বেশ জমে, কিন্তু আমার হাতে সময় খুব কম ছিল, কারণ আমাকে পড়াতে যেতে হয়েছিল। এই যে পড়ানোর পর ফিরে এসে আমি এখানে ধনেপাতার একটু পরোটা তৈরি করে নিয়েছিলাম, বেশ লেগেছিল কিন্তু।